রাজ্য জুড়ে দফায় দফায় চলছে নির্বাচন পর্ব। 1 জুন হতে চলেছে বজবজ এলাকায় ভোট, তাই শেষ মুহূর্তে চলছে জোরদার প্রচার পর্ব। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মহেশতলায় এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। এদিন পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে অংশগ্রহণ করেছিলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। 34, 35, 31, 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উচ্ছ্বাস এবং জনজোয়ার এদিন বুঝিয়ে দিয়েছে ভোটের রেজাল্টে কোন বড় ধামাকা আসতে চলেছে। বিরুদ্ধে আজকে মহা মিছিল, সমর্থনে আজকে মহা মিছিল, কি বলবেন? সেটা আমাদের থেকে আপনারা ভালো জানেন কি মিছিল হয়েছে। মিছিলের লোক ধরানোর আর রাস্তায় জায়গা ছিল না। সেই মিছিল আজকে এরকম হবে আমরা কেউ ভাবতেই পারি। রাস্তায় মানুষের উচ্ছ্বাস, সাংসদের প্রতি তাদের ভালোবাসা এবং রাস্তার কানায় কানায় লোকের ভিড় আজকে প্রমাণ করে দিয়েছে অভিষেক ব্যানার্জি 4 লাখ নয়, তার ডবল ভোটে 8 লাখ ভোটে হয়তো জিতে যাবে। বিরোধীরা হয়তো প্রত্যেকটা বিধানসভায় তাদের জামানত বাজেয়াপ্ত দিবে। দাদা, ইউসুফ পাঠানকে নিয়ে আজকে প্রচারে বেরোলেন, মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিলেন? না, উনি আমাদের দলের প্রার্থী এবং ওনার নির্বাচন হয়ে গেছেন। এছাড়াও উনি সাংসদকে জানিয়েছিলেন যে উনি সংসদের লোকসভায় তিনি প্রচার করতে চায় এবং তার ফলস্বরূপ উনি প্রচার করলেন। আজকে সব জায়গায় মহেশতলায় 3 জায়গায় উনি প্রচার করবেন। তো প্রথম আমাদের কতটা লিড হবে এখানে? মহেশতলা 1 লাখে ছাড়িয়ে যাবে। দাদা, 34 নম্বর ওয়ার্ডটি পুরোটাই কভার হলো আজকে? 34, 35, 31, 33 পুরোটা কভার হলো না। গোপাল সাহা মানেই মানুষের ভালোবাসা, কি বলবেন? না, এটা আমার সাংসদের প্রতি মানুষের ভালোবাসা। কারণ সাংসদ যেভাবে বাড়ি বাড়ি জল, যেভাবে বিপর্যয়ের সময় পাশে থাকা, প্রত্যেকটা জায়গায় তার আমাদেরকে বলা যে প্রত্যেকটা জায়গায় যেন ত্রাণ শিবির গড়ে তোলা যায় যাতে কোনো মানুষের খাওয়া দাওয়ার অসুবিধা না হয়, তার জন্যই মানুষের এত সমর্থন। দাদা, জল প্রকল্পের উদ্বোধনে সাংসদ এসে মহেশতলার ওপর অনেকটা আস্থা রেখেছিলেন যে মহেশতলা থেকে সব থেকে বেশি ভোট পাবেন লোকসভা ভোটে। আজকের মিছিল এবং 30 তারিখের মিছিল সব মিছিলকে হার মানিয়ে দেবে, এটা আমি আশা রাখি। এবং আজকের মিছিল যা হয়েছে আপনারা সবাই দেখেছেন, সেটা বলার কিছু নেই। সেটা আপনারাই বুঝতে পারছেন সাংসদের মহেশতলার বুকে কতটা লিড হতে চলেছে এবং আগামী দিন মহেশতলায় বিরোধীরা প্রত্যেকজনে জামানত বাজাবে। 4 তারিখের পরে কিভাবে এনজয় হবে? 4 তারিখ সেটা রেজাল্ট বেরালেই আপনারা দেখতে পারবেন। আজকে যা মিছিল ছিল তার 10 গুণ বেশি মিছিল নিয়ে আমরা কত ভোটে জিতবে বলে আপনি আশাবাদী? 8 লাখ ভোটে আমি আশাবাদী। আজকে মানুষের উচ্ছ্বাস জনজোয়ারে পরিণত হয়েছে, বিশেষ করে মহিলা সমর্থক, কি বলবেন এই ব্যাপারটা? আমাদের দল মহিলাদের যে গুরুত্ব দেয় সেটা কোনো রাজনৈতিক দল কি দেয়? লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের নামে স্বাস্থ্যসাথী সব কিছু আমাদের মহিলা কেন্দ্রিক করেই গড়ে উঠেছে। কারণ মহিলাদের যেভাবে আমাদের সরকার পাশে থেকেছে, আমার সাংসদ যাতে রাস্তার ফলে কাউকে জল না নিতে হয় তার জন্য আমার মহেশতলায় একটা 400 কোটি টাকা ব্যয়ে জলের প্রকল্প করেছে এবং সেই প্রকল্প থেকে অলরেডি আমরা অনেক ওয়ার্ডে এখন বাড়ি বাড়ি কানেকশান সম্পূর্ণ করেছি। আগামী 1-2 মাসের মধ্যেও আমরা মহেশতলার বিস্তীর্ণ এলাকায় সমস্ত বাড়ি বাড়ি কানেকশান পৌঁছে দেবো।